ভাই এই আলুর কেজি কত কইরা? হ্যাঁ বললাম নি বিপদ হবে কেমনে কম আলুর কেজি কত কইরা? মিয়া ভাই আজকে আলুর রেট জানি কত আছিল? 20 টাকা। 20 টাকা ভাই। ভাই তাইলে আমারে 10 কেজি দেন। খারান দিতে আছি। শালা রয় কি যায় হারাই গেল নি নাকি ডাক্তারের দোকান করতে গিয়ে বরিশাল চলে গেল? বরিশালের থেকে আইতে হতে এত সময় লাগে না। আম্মা আলু নিতে কইছে। না আম্মা আদা নিতে কইছে। তুমি গাদা দেখা তোমার কাছে মনে হইতাছে আদা নিতে কইছে। এই আচ্ছা নেও আদাই নেও। ভাই আদা দেন তো 2 কেজি। এই পড়লাম আরেক বিপদে। এই নেন ভাই। হাই রে বেটা তুই আইছস? আরে বন্ধু ওষুধটা কামাল মিয়ার ফার্মেসিতে পাই নাই তো এলিগে ওষুধটা খুঁজে বাই করতে দেরি হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। আর এদিকে আমি তুফানের লগে লড়তাছি, বৃষ্টির লগে বেটা লড়তাছি। একজন হয় পেঁয়াজ নিতে, একজন হয় আলু তুই নিতে। কিছু মনে করিস না, তোরে কষ্ট দিলাম আমি অনেক। সমস্যা নেই, দে পেঁয়াজ দে। কিরে এনে টাকা কার? টাকা এলো কইতি? ওই রাফি তোর টাকা মনে হয় পইরা গেছে এই জায়গায়। এটি তো আমার টাকা না। তুই দেখ তোর পকেটের থেকেই পড়ছে, এই জায়গায় কোনো টাকা আসিল না। আরে না, তুই যাওয়ার পর ওই যে আলু কিনতে আইছিল একজন, পেঁয়াজ কিনতে আইছিল একজন, আদা কিনতে আইছিল একজন, ওই যে পাশের দোকানদারের ওই ভাইয়ের থেকে দাম যাই না, আমি বিক্রি করছি ওই টাকাটাই আর কি এই জায়গায় রাখছি। ও তোর তো স্কুল জীবনে এরকম অভ্যাস আসিল না রে, মানুষের ব্যাগের থেকে টাকা নিয়ে নিতি। তুই চাইলে তো এই টাকাটা লয়ে যেতে পারতি। তো সেটা কোনো কথা কইলি? তখন ছোট ছিলাম বুঝতাম না, এই কারণে শয়তানের দেনে পড়ে আর কি এইগুলা করছিলাম। তোর জায়গায় অন্য কেউ হইলে এই লোক সামলায় রাখতে পারতো না, টাকা লইয়া যাইতো গা, কারণ আমি তো জানতাম না। দোস্ত তুই তোর এই দোকানে আমার বিশেষ করে তাড়া করা রেখে গেছস, তো এটা ছিল আমার দায়িত্ব। তুই যে আমার প্রতি বিশ্বাস করছস, তোর এই বিশ্বাসটা রক্ষা করার। আমি যদি তোর এই বিশ্বাসটা রক্ষা না করতাম, টাকা পায়া টাকা পকেটে ঢুকাই দিতাম, তাহলে তো আমি বিশ্বাসঘাতক হয়ে যেতাম। দেখা যেত কি আমার এই বিকর্মা কাজের লেগে তুই এরপরের থেকে আর কোনো মানুষের উপরে বিশ্বাসই করতে পারতি না। প্রত্যেকটা মানুষের উপর থেকে তোর বিশ্বাস উঠে যেত। দোস্ত আমি শিক্ষা পাইছি, আমার ইসলাম আমার শিক্ষা দিচ্ছে আনামতের জিনিস কখনো খেয়ানত করতে নাই। অবশ্যই যদি টাকার লোভটা না সামলাইতে পারে টাকাটা পকেটে ঢুকাই দিতাম, তুই হয়তো দেখতি না, কিন্তু উপরে তো একজন আছে, উনি তো অবশ্যই দেখতো। আর বিচারের দিন আমার এটা জবাবদাহি দেওয়া লাগতো। ঠিক আছে তো থাক, আমার বাসে আবার এগুলো দিয়েতে যেতে হইব। কোনো মানুষ আমাদের উপরে বিশ্বাস করলে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন তার বিশ্বাসটা রক্ষা করার। অবশ্যই আল্লাহ পাক এর বিনিময়ে পুরস্কার আপনাকে দিবে, হোক দুনিয়ায় বা আখিরাতে।